ভিতরে যদি আল্লাহ পাক আযাব দিত, গজব দিত, ইউনূস আলাইহিস সালামকে নিজ কুদরত দ্বারা আল্লাহ পাক হেফাজত করত। এটা হলো মাসালা। যদি কোনো পয়গম্বরের জাতির উপরে আল্লাহ পাক আযাব নাজিল করে, গজব নাজিল করে, পয়গম্বরকে আল্লাহ নিজ কুদরত দ্বারা হেফাজত করে। কিন্তু হযরতে ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাজিল করবে, গজব নাজিল করবে, সেহেতু এই জায়গার মধ্যে আমি থেকে কি করব? আমি চলে যাই। আল্লাহকে না জানায়া আল্লাহর ওহী আসবে এটা অপেক্ষা করলেন না। আল্লাহর ওহীর জন্য অপেক্ষা না করিয়া আল্লাহকে না জানায়া রওনা হয়ে গেছে আটলান্টিক মহাসাগরের উপরে। জাহাজের মধ্যে উঠছে, জাহাজের মধ্যে উঠে রওনা হলো। সমুদ্রের মাঝখানে যাইয়া জাহাজ বন্ধ হয়ে গেছে। ব্যাপার কি? জাহাজ বন্ধ হলো কেন? ইঞ্জিন চেক করা হলো, ইঞ্জিনের কোনো সমস্যা নেই। ওখানে লটারি করা হলো যে এই জায়গার মধ্যে এমন একজন লোক আছে যিনি মালিকের অনুমতি ছাড়াই নৌকার মধ্যে উঠেছে, এই জন্য নৌকা আর সামনে অগ্রসর হয় না। এতগুলি লোক, সমস্ত লোকের নামে লটারি করা হলো। আমার বন্ধুগণ, লটারির মধ্যে প্রথম হযরতে ইউনূস নবীর নাম এসে গেল। লোকেরা বলা বলি করতেছে যে ইউনূস নবী একজন নবী মানুষ, একজন পরহেজগার মানুষ, মনে হয় লটারি ভুল হইতেছে। আরো একবার লটারি করা হলো, আবার ইউনূস নবীর নাম এসে যায়। তিনবার ইউনূস নবীর নাম আসার পর ইউনূস নবী বুঝতে পারলো যে এটা মালিকের ইশারা, মালিক আমার পরীক্ষা নিচ্ছে। ইউনূস নবী ওই জাহাজ থেকে সমুদ্রের মধ্যে লাফ দিয়ে পড়ে গেলেন। এমন সময় সমুদ্রের একটি মাছ হযরতে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন। ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটের ভেতরে ঢুকে গেলেন। এমন সময় ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনায-যালিমিন। হায় আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি সুবহানাক, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনায-যালিমিন, আমি নিজের প্রতি জুলুম করেছি। তিনি জুলুম মনে করেছে ওইটাই যে নিজের কওমকে পরিত্যাগ করেছে। আল্লাহর হুকুম ছাড়া তিনি কিন্তু অন্যায় করেন নাই, কোনো জুলুম করেন নাই, কিন্তু জুলুম এইটাকে মনে করেছেন আল্লাহকে না জানায়